আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি বিফ বোনা কাচ্চি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম আসলে দিয়ে দেব এলাচ, দারুচিনি ও তেজপাতা। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে 3 কাপ পোলাওয়ের চাল দিয়ে দেব। পোলাওয়ের চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। আর দিয়ে দেব 1 কাপ মসুর ডাল। মসুর ডালটাকেও আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি। এখন সবগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া। এখন সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মোটমাট 5 থেকে 8 মিনিটের মতন সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যখনই বোনা খিচুড়িটা একটু মাখা মাখা হয়ে আসবে তখনই আমি এটাকে একটু সমান করে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে। তারপর বোনা খিচুড়িটা তুলে ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নরম করেই ভেজে নেব। নরম নরম করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ আদা আর রসুন বাটা। এখন এই আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ গরম মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে গরুর মাংস দিয়ে দেব। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি একটু সময় নিয়ে এই গরুর মাংসটাকে কষিয়ে নেব।
মাংসটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে 2 কাপ টক দই দিয়ে দেব। দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমি এই মাংসটাকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়ে দেব, না হয় নিচে দিয়ে লেগে যাবে। মাঝখান দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য। আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের কিছু আলু দিয়ে দেব। এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি, মাংসটাকে সেদ্ধ করার জন্য। এখন মাংসটাকে আমি পুরোপুরিভাবে রান্না করে নেব। আপনারা চাইলে এই রান্না করার কাজটা প্রেসার কুকারে দিয়েও করতে পারেন। মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর যখন তেলটা ভেসে আসবে, এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা ভুনা খিচুড়িটা উপর দিয়ে দেব। ভুনা খিচুড়িটা দিয়ে চারপাশ দিয়ে সমান করে দেব। সমান করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে এই কাচ্চিটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি বিফ ভুনা কাচ্চি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।